গুড আফটারনুন গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। ভোলা ভোলা লাগছিল তো সকালবেলায় একটা ভিডিও এন্ড করলাম, আর এই স্নান করে এসে পুজো করলাম। আর এখন ঘড়িতে বাজে পৌনে দুটো। আমি সিঁদুর পরিনি কারণ সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি যাবো, তখন একেবারে সিঁদুর পরবো। এখন পরিনি কিছু। আর এই যে সকাল থেকে এইগুলো আয়রন টায়রন করলাম, এগুলো পরবো। এটা আমি পরবো, আমার এটা হাজবেন্ড পরবে। সেই জন্য আয়রন করে রেখে দিয়েছি। 4টে থেকে রেডি হতে স্টার্ট করবো, কারণ নাহলে অনেক লেট হয়ে যাবে। আর ভাত হয়ে গেছে, ওই যে এক্ষুনি প্যানটা ছেড়ে আনলাম। আর এর মধ্যে এখন বসাবো ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ভাত। ভাতও অলমোস্ট সেদ্ধ টাইপেরই হয়ে গেছে, একটু বেশি কুক হয়ে গেছে তো ভালোই। এগুলোর মধ্যে ভালো লাগে খেতে, সেদ্ধ হবে। আর এর মধ্যে ডাল দিয়ে দিয়েছি, আর কি বলে না, আলু দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। তো বসিয়ে দিই, একটা সিটি মেরে দিলেই না। তো সব কাজ কমপ্লিট, ভিডিও এডিটও হয়ে গেছে, এক্সপোর্টও হয়ে গেছে। এবার খালি জাস্ট ইয়ে করবো, আপলোডে দেবো। তো এগুলো হয়ে গেল। আমার হাজবেন্ড কখন আসবে জানি না, বললো তো তাড়াতাড়ি চলে আসবে, কখন আসবে জানি না। চুলটা আমাকে তাড়াতাড়ি শুকাতে হবে, না শুকালেই গেল। তো চলো, আজকে মানে ওয়েদারটা না, সকাল থেকে পুরো ক্লাউডি ছিল একদম। এখন একটু রোদ, হালকা রোদ বেরিয়েছে, অত বেশি না। তো এমনি টাইপের আছে, কাপড় জামা শুকাবে বলে মনে হচ্ছে না। আয়রনটা তুলে রাখি। চলো, তোমাদের সাথে পরে কথা হবে আবার। একটু বসি, সকাল থেকে কাজ কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। চলো, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কে কিনা তোমাদের সাথে শেয়ার করবো। বয়েল চিকেন আছে, খাবে? বয়েল চিকেন না খাবো। একদম আমারও পেট গড়বড় করছিল আজকে। এটাই খাও। অনেক দেরি দেখাচ্ছে। গুড ইভিনিং গাইস। তো এই যে আমি রেডি হয়ে গেছি, শাড়িটা পরেছি, আর আমার হাজব্যান্ড এই যে। তো যাচ্ছি। কটা বাজে এখন? ক্যাব বুক করছে আমার হাজব্যান্ড, দেখা যাক। যাই। আমার হাজব্যান্ডের না ওই ভালো লাগছে না, তো আমারও মুডটা একটু খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। এই যে ব্যাগটা নিয়েছি, এর মধ্যে পাওয়ার ব্যাংক ক্যারি করেছি, আর এই যে মাথায় ফুল রাখিয়েছি। যা আবার 230 হয়ে যাবে। এত বেশি নিচ্ছে? 150 টাকা নাকি? চলো যাই। ওই যে ক্যাবে উঠে গেছি। ওখানে আমার শাড়ি পুরো চচ্চড়ি হয়ে গেছে, আর এই চুড়ি কিভাবে আসতে পারবো? পড়ে যাচ্ছে। দেখে নিও ওই জায়গাটা যে আগেবারে এসেছিল অবস্থা। এই আমার হাজবেন্ডের ড্রেস খারাপ হয়েছে, মুড খারাপ, আমি ওকে বলতেও পারছি না যে কিছু করে দাও। তো চলো যাই, দেখি। আমি কেমন লাগছে না? কথা বলে নিয়ে যে বিয়ে বাড়ি এসে গেছি আমরা। ভালো একটা জিনিস করছে, দেখো ওটা ড্রয়িং করছে, ওটা রুচি হবে না, ড্রয়িং হয় না ওই ড্রয়িং ওটা মুটু না। চলো যাই, দেখি বউয়ের কাছে ওখানে ফটো মটো দিই। চলো আমরা ওর সঙ্গে একটা ফটো তুলি, ওখানে একটা ফটো তুলি। চলো বউয়ের কাছে আমরা ফটো তুলবো। হ্যাঁ, উল্টে এই যে আমাদের বউ, এটা নড়ছে, ভালো করে উঠবে। এই যে আমাদের মুরগির ব্রাইড। ব্রাইড কে? কে? হ্যালো, এই যে আমাদের ভাগ্নি।
না ফটো তুলবে একটা। প্রচুর তাপ মারছে এটা। ফেসটা আমার কালো কালো লাগছে, ভালো লাগছে আমাকে। এই দেখো কালো লাগছে আমার। ও এমনি লাগছে সাইডে, আমার দেখো কত ভালো লাগছে। হ্যালো, হ্যাঁ ভাই বলো। এখন বসে আছি, ও এখনো ফটোশুট করে আছে ওইখানে। বাবু চলে এসো, বরযাত্রী এসে গেছে কাছে। ঠিক আছে চলো, গুড নাইট। ও কখন আসবে কে জানে। সারা রাত, সকালে যাবো। সারা রাত জেগে থাকবো আমরা এখন। ঠিক আছে, গুড নাইট। আমি কেমনি লাগছি, চলো বিয়ে শেয়ার করবো যদি করতে পারি। ভিড় তো প্রচুর প্রচুর লোক আছে। এই আমি কথা বলছি শোনা। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं।
মর্নিং। তো ফাইনালি বিয়ে কমপ্লিট হলো, মানে নন বেঙ্গলিদের সকালবেলায় বিয়ে হয়, আমাদের ভাই দিনের দিন বিয়ে কমপ্লিট। আর ভোরবেলা সারা রাত জেগে অবস্থা পুরো খারাপ। আমাদের না বাসের রাতে জাগে, আর তোমাদের সারা রাত ধরে বিয়ে হয়। বিয়ে কমপ্লিট হলো, এখন বড় বউ গেছে ইয়ে মন্দিরে কাজে। আমার নিজে ভাল লাগছে না, তো এই যে পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। আমার মেকআপ জানি না, আমি বুঝতে পারছি না, ফোনে না বোঝা যায় না মেকআপ। বাড়ি যাবো তারপর বুঝতে পারছি। দূরতে ভালোই লাগে, দূরতে আমাকে ভালোই লাগে। ফোন থেকে যাবো, চলো পরে দেখা হবে। এই কি বলে, যখন যাবো এখান থেকে ভিডিওটা তখনই এন্ড করবো, তারপরে আবার নেক্সট ব্লগ। চলো। Rana, Rana, Ranu, Rena, Rena. नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया